বান্দার হক যদি আমি নষ্ট করে থাকি, কিয়ামতের ময়দানে হাসরের দিনে যখন আমি উঠব, আমার আমল নামায় নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, যাকাত দেওয়ার সওয়াব আছে, হজ করার সওয়াব আছে, সব কিছু আমার ঠিক আছে। কিন্তু ওইখানে যদি আমি বান্দার হক নষ্ট করে মৃত্যুবরণ করে থাকি, তাহলে কিয়ামতের ময়দানে এই সমস্ত নেক আমলগুলি আমার ওই বান্দা নিয়ে যাবে। আর আমি কি হয়ে যাবো? একেবারে মিসকিন হয়ে যাব। সমস্ত আমল আমার দ্বারা বরবাদ হয়ে যাবে। আমি কাউকে একটা গালি দিছি, এর গালির বদলায় কিয়ামতের ময়দানে তো ক্ষমা চাওয়ার আর বিষয় থাকবে না, মাফ চাওয়ার বিষয় থাকবে না। দুনিয়া থেকে কেন মাফ চাইলা না? কেন তুমি তাকে গালি দিলা? এই গালি দেওয়ার বদলা দেওয়া হবে আমল দ্বারা, নেক আমল দ্বারা। আমি একজনকে মনে আঘাত দিয়ে কথা বলছি, এর বদলা দেওয়া হবে নেক আমল দ্বারা। আমি একজনের ধন সম্পদ নষ্ট করছি, এর বদলা দেওয়া হবে নেক আমল দ্বারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতে হাসরের মাঠে সবচেয়ে গরীব ওই ব্যক্তি থাকবে যে এরকম নেক আমল নিয়ে উঠবে, কিন্তু তার কাছে অনেক মানুষ পাওনা আছে। কাউকে গালি দিয়েছে, হাত দ্বারা আঘাত করছে, কারো মাল আত্মসাৎ করছে, কারো টাকা পয়সা মেরে খেয়েছে, কারো হক নষ্ট করছে। এই সমস্ত কিছু দেওয়ার পরেও তার আমল নামা এরকম যে নেক আমল নিয়ে গেছে, সমস্ত নেক আমল দেওয়ার পরেও বাকি থাকবে, বান্দার হক বাকি থাকবে। পরবর্তীতে তার এই হক আদায় করা হবে ওই সমস্ত মানুষের গুনার মাধ্যমে, গুনাহ দেওয়ার মাধ্যমে। তাহলে ওই ব্যক্তি সবচেয়ে গরীব থাকবে। এজন্য বান্দার হক গুলা দুনিয়া থেকে আদায় করে দেওয়া। যদি আমার মাধ্যমে কাউকে আমি একটা গালি দিয়ে থাকি অথবা হাত দ্বারা আঘাত করে থাকি, তার কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। যদি মাফ না চাই, আর বদলা হাসরের মাঠে দিতে হবে আমলের মাধ্যমে, আমলের মাধ্যমে দিতে হবে। এই জন্য আমরা সকলেই বান্দার হকের প্রতি খুব খেয়াল রাখবো। একজন মুসলমান আর একজন মুসলমানের হক আছে। মুসলিম শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা হক আছে। কয়টা? 6টা হক। 1 নাম্বার হক হইল, যখন কোন মুসলমান মুসলমানের সাক্ষাৎ হবে, তখন সে কি করবে? ইদা লাকিতুমাহু ফাসাল্লিম আলাইহি। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে কি দিবে? সালাম দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবে। এই সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলতেছেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানাইছেন, বানানোর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আদেশ করলেন, হে আদম, তুমি ফেরেশতাদেরকে সালাম করো। প্রতি উত্তরে তারা কি বলে এটা শুনো। শোনার পরে তোমার সন্তানদেরকে এটা শেখায় দিও। তুমি যাইয়া আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সালাম শিখাইলেন। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে ফেরেশতারা উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার সন্তানদেরকে এই দোয়া শিখায় দিও, এই সালামটা কি করো? শিখায় দিও। তাদের হক এটা, একজন আরেকজনের প্রাপ্য এটা হক। যখনই সাক্ষাৎ হবে তখনই যেন তারা সালাম দেয়। কি দেয়? সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দেয় হক। প্রত্যেকটা মুসলমানের 1 নম্বর হক হলো যে যখনই কারো সাক্ষাৎ হবে কি করবে? সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমার সাথে আরেক মুসলমানের সাক্ষাৎ হওয়ার পরে যখন ওই ব্যক্তি আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদায় করে নিল হক, তখন আমার কি হক? বুখারী শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলতেছেন, রদ্দুস সালাম, যে বান্দা যাকে সালাম দেয় তার হক হইল ওই সালামের উত্তর দিয়ে দেওয়া। সালামের কি উত্তর দিয়ে দেওয়া, এটা তার হক। প্রত্যেকটা মুসলমানের 6টা হকের ভিতরে 1 নম্বর হক হইল যখনই কারো সাক্ষাৎ হবে সাথে সাথে কি করবে? সালাম দিবে। একে অপরকে কি করবে? সালাম দিবে।
আরেকজন সালামের উত্তর দিবে। 2 নম্বর হক হলো ওয়াইদা দাআকা ফাআজিবহু, যখন কোন মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে দাওয়াত দেয় শরীয়ত সম্মত, তখন ওই দাওয়াত কবুল করা ওই মুসলমানের জন্য হক। এটা হক, তার হক, এটা প্রাপ্য, দাওয়াত কবুল করা। দাওয়াতের ব্যাপারেও আমাদের খেয়াল রাখতে হবে, দাওয়াতটা কি গুনার জন্য দিল কিনা, নাচ গান বাদ্যযন্ত্র এর জন্য দিল কিনা। দাওয়াতটা যদি শরীয়ত সম্মত হয়, জায়েজ পন্থায় হয়, সওয়াবের কাজের হয়, তখন ওই দাওয়াত কবুল করা। আর যদি দাওয়াতটা না জায়েজ কাজের জন্য হয়, ওইটা না কবুল করা, ওটা কবুল না করা, এটা গ্রহণ না করা। দাওয়াতের ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে দাওয়াতটা কোন বিষয়ে আমাকে দিলে, তখন কবুল করা। 3 নম্বর মুসলমানের হক হইল ওয়াইদাস্তামসাহাকা ফামসাহালা। 3 নম্বর, একজন মুসলমান সাক্ষাৎ করার সময় তখন তার 3 নম্বর মুসলমানের হক হইল, যদি কোন মুসলমান উপদেশ চায় তখন তাকে ভালো উপদেশ দিয়ে দেওয়া, ভালো উপদেশ দিয়ে দেওয়া। যেরকম ভাবে আমরা দুনিয়াতে চলার পথে অনেক মানুষ বলে, ভাই আমি তো অনেক বিপদে আছি, তুমি আমাকে একটা পরামর্শ দেও যাতে আমি বিপদ থেকে বাঁচতে পারি, বলে কিনা? অনেকে এসে বলে, ভাই আমার তো এই সমস্যা, আমি তো এই রোগে ভুগতেছি, আচ্ছা কোন ডাক্তারের কাছে গেলে আমি এই রোগ থেকে বাঁচতে পারবো? ভাই আমি তো এই সমস্যাতে আছি, কোন কবিরাজের কাছে গেলে আমি বাঁচতে পারবো? তাকে সব উপদেশ দিয়ে দেওয়া, এটা একজন মুসলমানের হক। যদি আমি না দিই তাহলে আমি হক আদায় করলাম না, হক এলো না, আমার আদায় হইল না। উপদেশ, ভালো কথার উপদেশ দিয়ে দেওয়া। আজকাল তো মানুষের ভালো চানা, একজন মানুষের ভালো দেখা অনেক মানুষ জ্বলে। এই ভালো কাজ থেকে তারা কেমনে ফিরানো যায়, এই ভালো কাজটা তার কাছে না হয়। ভালো কাজ করছে অনেকে সুফি ধর্মেরটাকে বলে কিনা? একজন মানুষ নামাজ পড়ে না, হঠাৎ যদি নামাজে আসে 5 ওয়াক্ত পড়ার জন্য, তো কিছু লোক এমন আছে তারা বলে নামাজওয়ালা হয়ে গেছে, বলে কিনা? নামাজওয়ালা হয়ে গেছে, দেখ নামাজওয়ালা হয়ে গেছে, উনি তো কয়েকদিন থাকে, এরকম বলে কিনা? অনেকেই বলে, এটা না বলা। যখন কোন মুসলমান উপদেশ চাইবে তাকে উপদেশ দিয়ে দেওয়া, এটা মুসলমানের হক। 4 নম্বর হক হইল ওয়াইদা আতাফা ফাহামিদাল্লাহ, যখন কোন মুসলমান হাসি দেয় কিনা, আমরা হাসি দেই কিনা? হাসি কিনা? আমাদের হাসি আসার পরে যদি আমি শুনতে পাই একজন মুসলমান হাসি দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ, কি বলছে? হাসি আসার পরে কি বলা? আলহামদুলিল্লাহ বলা। সমস্ত মুসলমানের বলা, হাসি আওয়ার সাথে সাথেই আলহামদুলিল্লাহ বলা। যদি অন্য কোন মুসলমান এই শব্দটা শুনে, তখন ওই মুসলমানের হক হইল তাকে তার জন্য দোয়া করে দেওয়া, ইয়ারহামুকাল্লাহ, এই দোয়া করে দেওয়া। 4 নম্বর হক, ইয়ারহামুকাল্লাহ, এই দোয়া করে দেওয়া। যদি আমি এই দোয়াটা না করি তাহলে এই মুসলমানের যে 6টা হকের একটা হক নষ্ট হবে। আমি আলহামদুলিল্লাহ শুনছি, শোনার পরে কি বললাম না? ইয়ারহামুকাল্লাহ বলে দিলাম না, দোয়া করলাম না, তার জন্য দোয়া করলাম না। হাসি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। একটা হাসির সাথে সাথে অনেক রোগ থেকে আল্লাহ তাআলা বাঁচায় রাখে। হাসির অনেক ফজিলত। আর আমরা আসে, ঘুমের সময় যে আসে, শয়তানের পক্ষ থেকে আসে। আসলে আমাদের করণীয় কি? যখন আসে তখন শয়তান আমাদের মুখ দ্বারা প্রবেশ করে, মুখের ভিতরে প্রবেশ করে। এর করণীয় কাজ হলো, যখন আমার আসবে সাথে সাথে বাম হাত দ্বারা আমি মুখকে ডাকবো। মুখে কি করবো? ডাকবো। ডাকার পরে আমি হাই দিব, হাই দেওয়ার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। হাই যখন আসে, আমরা হাই দেন না, এই হাই আসার সময় আমার বাম হাতকে আমি মুখ বন্ধ করবো, বাম হাত দ্বারা এইভাবে বাম হাত দ্বারা মুখ বন্ধ করবো। এরপর কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, হাই আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে।
শয়তানে করায়। এই জন্য এই আমলগুলো আমার করা দরকার। বলতেছিলাম 4 নম্বর কথা, হক। মুসলমানের 4 নম্বর হক, ওয়াইদা আতাবা বাহামিদাল্লাহু ফাশাম্মিতহু। যখন কোনো ব্যক্তি হাসি দিবে, আরেকজন মুসলমান শুনতে পাবে যে আলহামদুলিল্লাহ বলছে, তখন তার জন্য, তার উপরে হক হইলো তার জন্য দোয়া করে দেওয়া, ইয়ারহামুকাল্লাহ। 5 নম্বর হক হইলো ওয়াইদা মারিদা ফাউদহু। যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হওয়ার পরে তাকে দেখতে যাওয়া, রোগীকে দেখতে যাওয়া, এটা হক। একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখতে, রোগীর অবস্থায় দেখতে যাওয়াটা হক। তাকে দেখতে যাওয়া, অনেকেই তো আমরা যাই না, অথচ ঘরের সাথে অসুস্থ অবস্থায় পড়ে আছে, তাকে খোঁজ খবর লই না, দেখিও না কি অবস্থা আছে না আছে, দেখতেও যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জামানায় যারা অসুস্থ ছিলেন তাদের বাড়িতে গেছেন, গিয়া দেখছেন, তিনি বলে দিচ্ছেন, আদেশ করছেন, তোমরা রোগীকে সেবা করো এবং যারা রোগী হয় তাদেরকে দেখতে যাও। 6 নম্বর হক হলো ওয়াইদা মাতা ফাত্তাবিহু। যখন কোন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে জীবিতদের উপর হক হইলো তার জানাজা আদায় করা, জানাজার মাধ্যমে আদায় করে দেওয়া, জানাজা নামাজ পড়া, এটা হক। যদি আমি আদায় না করি তাহলে হক আদায় হবে। তাহলে আমরা কি পাইলাম? একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের কাছে 6টা হক আছে। কয়টা হক আছে? 6টা হক। 1 নম্বর হক হইলো যখনই সাক্ষাৎ হবে কি দেওয়া? সালাম দেওয়া, 1 নম্বর হক। 2 নম্বর হক হইলো যখন সে দাওয়াত দিবে, কোন মুসলমান দাওয়াত দিবে, দাওয়াত গ্রহণ করা। 3 নম্বর হলো যখন কোন মুসলমান উপদেশ চাইবে তাকে উপদেশ দিয়ে দেওয়া। 4 নম্বর হলো যখন কোন মুসলমান হাসি দিবে, হাসির উত্তর দেওয়া, উত্তর শোনার পর ইয়ারহামুকাল্লাহ এই দোয়া করে দেওয়া। 5 নম্বর হলো যদি কোন মুসলমান অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। 6 নম্বর হলো যখন কোন মুসলমান মারা যায় তার জানাজায় শরীক হওয়া। এই 6টা হক।